আসসালামু আলাইকুম। শিলাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি আজকের আরেকটি নতুন ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি শুরু করছি সুন্দর এই প্রকৃতি দিয়ে, বাংলার প্রকৃতি তো অপরূপ সুন্দর, যেটা আমি বারবার বলি আমার ব্লগের মাধ্যমে। আমি চেষ্টা করি আমার এই ব্লগের মাধ্যমে গ্রাম বাংলার যতটুকু একটু সৌন্দর্য তুলে ধরতে পারি। এটা তো যদিও তেমন কিছুই না, আমার কাছে ভালো লাগে দেখে ভাবি যে অনেকের কাছেই হয়তো ভালো লেগে থাকবে। তো কার কার কাছে এরকম ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি যাচ্ছি একটু কুরিয়ার আনতে যাব, জয়পাড়াতে যাচ্ছি। আমার বাসা থেকে প্রায় এটা আধা ঘন্টার দূরত্ব লাগে রিক্সাতে যেতে। তো আমি জয়পাড়াতে চলে এসেছি আমার হাজব্যান্ডের একটা কুরিয়ার নেওয়ার জন্য। আমাদের তো নিজস্ব একটা দোকান আছে, সেটার জন্যই আর কি আসা এই জয়পাড়াতে কুরিয়ারটা নেওয়া। তো এসেই দেখছি বিভিন্ন ধরনের প্রোডাক্ট, এই পাপোশগুলো দেখছি। পাপোশগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু দামগুলো মনে হচ্ছে একটু বেশিই চাচ্ছে। তো কিছুক্ষণ দেখে একটু অন্যদিকে চলে আসছি। এখানে আবার একটা ভাইয়া বিরিয়ানির প্যাকেট মানে খাবার বিতরণ করছে, তো সেটা দেখছিলাম, ভালোই লাগছিল। এরকম ভালো মানুষ আসলেই থাকা দরকার আছে। তো এখানে একটা পিচ্চি মেয়ে এখানে আমাকে এসে বলছে যে আমাকেও দেন। তো আমি বললাম তো আমি তো দিচ্ছি না, সরি বাবা। তো সে আবার চলে গেল। মনটা খারাপ হয়ে গেল যে সে একটা আশা করে এসেছিল, সে জানি না কেন আমার কাছে এটা ভেবে এসেছিল যে হ্যাঁ আমি খাবার বিতরণ করছি। তো যাই হোক, এখানে বোম্বাই মরিচ বিক্রি করছিল, এক প্যাকেটের দাম 20 টাকা। ভাবা যায় এই 20 টাকাতে এতগুলো বোম্বাই মরিচ। যারা ঝাল লাভার তারা তো পেলে মহা খুশি হয়ে যাবে। তো আমি এক প্যাকেট নিয়েছি, সেটা অনেক দিন ধরে খেয়েছি। তো সেখান থেকে আসার সময় দেখেছি একটা কাল্লু বিল্লিকে, পুরো একদম কালো বিড়াল, দেখেই কেমন মানে ভয়ঙ্কর লাগছে। তো মানে বিড়াল বলে কথা, একটু ভিডিও না করলেও ভালো লাগে না। ওকে একটু ধরতে চাইলাম, কিন্তু যেহেতু রাস্তাতে থাকে, বাইরে থাকে, তো বিভিন্ন জার্মস থাকতেই পারে তার সঙ্গে, সেজন্য আর ধরলাম না। একটু রেকর্ড করলাম যেন আমার ছেলে মেয়েকে এসে দেখাতে পারি। একদম পুরো কালো বিড়ালের মধ্যে ওর চোখটা একদম পুরো জল জল করছিল। তো দেখতেই একদম সুন্দর লাগছিল, অন্যরকম লাগছিল। তো এই তো আমি পার্সেলটা কালেক্ট করে নিয়েছি। কালেক্ট করে আমি এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আমি যাচ্ছি, আর আজকে একাই এসেছি। তো পুরো জার্নিটাই মানে আমি খুব এনজয় করছিলাম। যে বাচ্চারা থাকলে হয় কি একটা প্যারা নিতে হয়, একটা মানে টেনশন থাকতে হয় যে ওর কোনো সমস্যা হইলো কিনা বা ওর কিছু লাগবে কিনা। তো খুবই ভালো লাগছিল। আমার একা একা কোথাও যেতে আসতে ভীষণ ভালো লাগে। ফ্যামিলি নিয়ে যখন ট্যুর প্রোগ্রাম হয় বা কোথাও একটা বেড়াতে যাওয়ার প্রোগ্রাম হয়, তখন ওটা তো একটা আলাদা হিসাব, কিন্তু একা একা ঘোরার মধ্যে একটা আলাদা মজাই আছে, তাই না? আমার মতে আপনারা কে সহমত আমাকে প্লিজ কমেন্টে জানাতে পারেন। আপনাদের একা ঘুরতে ভালো লাগে নাকি দলীয়ভাবে ঘুরতে ভালো লাগে সেটা আমাকে জানাবেন। আর আমি আপনাদেরকে যে এই প্রকৃতির রূপ দেখাচ্ছি বা গ্রাম বাংলার যে রূপ দেখাচ্ছি বা এই যে ঘুরছি ফিরছি, এগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টে জানালে আমি ভীষণ খুশি হব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। তাহলে আমি নতুনভাবে ভিডিও দেওয়ার আরও উৎসাহ পাবো। তো এই তো আমি বাসার দিকে চলে যাচ্ছি। বাসাতে যেতে যেতে আমার চোখে যা ভালো লাগছে আমি তাই ক্যাচ করার চেষ্টা করছি, সবই রেকর্ড করার চেষ্টা করছি। বাসাতেও চলে এসেছি। এটা তো ছিল পরের দিনের ভিডিও। সকালে নাস্তা খাওয়া দাওয়ার পর্ব শেষ, এরপরে শুরু রান্নার সময় এটা আসলেই মনে হয় যে কি রান্না করব। মানে প্রত্যেকটা দিনই এই একই টেনশন, একই প্যারা। মানে আমাদের মনে হয় সব গৃহিণীদেরই এই জিনিসটা করতে হয় যে আজকে রান্না করলাম তো কালকে কি করব, কালকে আবার চিন্তা করি যে হ্যাঁ তার পরের দিন কি করব। এই টেনশন থেকে, এই প্যারা থেকে না মানে কোনো মতে বের হওয়া যায় না। তো আমি প্রায় সময় করে রাখি, আগের দিন কাটাকুটি করে রাখি। তো আজকে আর আগের দিন করে রাখতে পারিনি, আজকে তাড়াহুড়া করেই আমি কাজগুলো করে নিচ্ছি। আমি একটু ঢেঁড়স ভাজি করব, আর সঙ্গে একটু মুরগিও রান্না করব। তো এগুলো কাটাকাটিটা যতক্ষণ না হয় ততক্ষণ মনে হয় মাথার মধ্যে অনেকগুলো কাজ জমা হয়ে রয়েছে। তো কাটাকুটিটা শেষ করতে পারলেই একটু শান্তি লাগে। এই তো আমি ঢেঁড়সটা আমি সুন্দর মতো কেটে নিলাম, একটু টমেটো কাটছি, তারপর একটু আলুও কেটে নিব মাংসর জন্য। মাংসতে আলু দিলে তো ভীষণ মজা লাগে।
আর খেতে খুবই ভালো লাগে। আমার মতে মনে হয় আপনারাও সহমত। অনেকেই আছে মাংসতে আলু পছন্দ করে না, আবার অনেকে আলুটাই একদম খুঁজে। তো যাই হোক, এখানে কাটাকুটি করছিলাম, আর এখানে আমার হাজবেন্ডও পাশে বসেছিল, তার সঙ্গেও অনেক ধরনের গল্প করছি, অনেক ধরনের কথাবার্তা বলছি। তো কাটাকুটি করতে করতে পাশে একজন থাকলে কেউ, মানে ওই সময়টা বেশ ভালোই কাটে। বিভিন্ন রকম গল্প করতে করতে কোন সময় যে কাটাকাটির ঝামেলাটা শেষ হয়ে যায় সেটা টের পাওয়া যায় না। তো আমি যে আগের দিন জয়পাড়াতে গিয়েছিলাম, সেখানে তো আনারস দেখে আনারস নিয়েও এসেছি। এই আনারসটাও ভাবলাম যে একবারে যেহেতু কাটাকাটি করছি, এই কাটাকাটিটার মধ্যে এটাও আমি শেষ করে ফেলি। আনারস যে কাটা কি একটা ঝামেলাকর কাজ, মানে আমি এটা কাটতেই চাই না। তারপরও ভাবলাম যে যখন স্টার্ট করেছি, কেননা কেটে ফেলি। এই যে চোখগুলোর জন্য বেশি বিরক্ত লাগে, মনে হয় কি ছিলে ফেলো বাস, প্লেনভাবে ক্লিয়ারভাবে হয়ে যাবে। না, এই চোখগুলো তোলার জন্য আবার অনেকক্ষণ দেরি করতে হয়। আমার মতে, মানে আমার হিসাবে কি কাজ কতক্ষণে শেষ হবে এরকম আমি করি। এরকম তাড়াহুড়া করতে গিয়ে যে আমি কত ব্যথা পেয়েছি তার তো কোনো হিসাব নেই। তারপরও মানে আস্তে আস্তে কাজ করা মানে হয় না আমার দ্বারা। তো ভাবলাম যে এটাও একটু কেটে কুটে রেডি করে রাখি, তাহলে পরবর্তীতে আমি আমার ছেলে মেয়েদেরকে একটু জুসটা বানিয়ে খাওয়াতে পারবো। আর যদি ওরা কাটা মানে পিসগুলো যদি খেতে চায় তাহলে হয়তো খাবে। তো সেই হিসাব করি আমি কেটে এখন এগুলো ফ্রিজে রেখে দিব। এরপর আমি চলে আসছি রান্নার পর্বতে। শুরুতেই আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম সেই ঢেঁড়সগুলো। এরপরে কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এটা ভালো মতো ঢেকে রান্না করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি বসিয়ে দিচ্ছি মুরগির যে তরকারিটা, সেই তরকারিটা। এই তো আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে তো গরম মশলা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার যে গুঁড়া সেটা আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, জাস্ট কত এখানে হবে, মানে হাফ চা চামচের মতো হবে হয়তো, এরকম পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর তো ভালো মতো পানি দিয়ে একটু কষিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ভালো মতো নাড়াচাড়া করে যখন এটার পানিটা একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি এখানে টমেটো এবং আলু একে একে অ্যাড করে দিব, এবং পরবর্তীতে আমি আরও হাফ কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি। তো এইভাবে কাঁচা পেঁয়াজটা পরে দিলে হয় কি, ঝোলটা একদম একটু ঘন ঘন হয়, তো মাংসটা খেতে খুব ভালো লাগে। আর এই তো ঢেঁড়স ভাজিটা একদম সবুজ সবুজ আছে, এরকম সবুজ সবুজ থাকলে না খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই ঢেঁড়স ভাজিটা। আর আপনাদের জন্য একটা ক্লিপ দিয়ে রাখছি, এই ক্লিপটা জাস্ট এনজয় করেন। এই প্রকৃতির যে পোকাটা আছে, সেই পোকাটার শব্দটাই জাস্ট ইমাজিন করেন যে কি পোকা হতে পারে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। কেমন লাগলো এই প্রকৃতির পোকার শব্দটা? আমি জানি না কারো কাছে বিরক্ত লেগেছে কি খারাপ লেগেছে। এটা যেহেতু প্রকৃতির একটা অংশ, তো ভাবলাম যে এটাও একটু আপনাদের কাছে শোনাই। যারা অনেক আগে হয়তো গ্রামে গিয়েছেন তারা হয়তো জানবেন যে হ্যাঁ, এই পোকাটা কি পোকা। এই পোকাটা শুধুমাত্র একদম গরমের মধ্যে খুবই শব্দ করে, গরমের মধ্যে কান একদম ঝালাপালা করে ফেলে। তো ভাবলাম যে শুধু আমার কান কেন ঝালাপালা হবে, আপনারাও একটু কানটা ঝালাপালা করেন এই পোকাটার শব্দতে। আমি জানি আপনারা অনেকেই চিনে থাকবেন এই পোকাটা। দেখি কমেন্টে আপনারা জানান কে কী নামে জানেন। তো এই তো সেই আনারসটা আমি এখানে জুস করব, সেজন্য আমি নিয়েও চলে এসেছি। রান্নার পর্ব তো আমার শেষ, তো আমি একটু লবণ দিয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে নিয়েছি। এই তো নাড়াচাড়া করে শেষ করে ফেলছি জুসের পর্বটা। তো এই তো ছিল আজকের ছোট্ট ব্লগ। আই হোপ আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।